মুহূর্তে যে স্থানে এই ঘটনা ঘটেছে অর্থাৎ ভগবানপুর, আমি সেখানে এই মুহূর্তে সরাসরি একবার যাব। সেখানে মিছিল প্রতিবাদের আয়োজন এবং এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফ থেকে এই আয়োজন করা হয়েছে, সেই ছবিটায় যাব এবং সেখান থেকে আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ঐন্দ্রিলা। আমি ঐন্দ্রিলার কাছে যাব যে ঐন্দ্রিলা, আজকে একাধিক কর্মসূচি রয়েছে যে একজন সঙ্গীত শিল্পী কেন স্টেজে উঠে গান গাইতে গেলে তাকে বাধা দেওয়া হবে, তাকে ফতোয়া জারি করে দেওয়া হবে যে তিনি কি গান গাইতে পারবেন আর কি গান গাইতে পারবেন না, সেই বিষয় নিয়ে আজকের প্রতিবাদের মঞ্চ থেকে, প্রতিবাদের মাটি থেকে কি আওয়াজ উঠে আসছে। দেখো সৃজিতা, এই মুহূর্তে আমরা যেখানে রয়েছে সেটা হচ্ছে ভগবানপুর থানা, এবং এই ভগবানপুর থানা এই মুহূর্তে বিজেপির তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি যেমন বিক্ষোভ দেখানো হচ্ছে, তেমন অনেক হিন্দু সাধুসন্তরা এসছেন। তারা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই, কেন মঞ্চে এরকম গান গাওয়া যাবে না, এই প্রশ্নে তারা তুলছেন এবং সেই জায়গা থেকে তাদের আজকে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যারা এসছেন তাদের হাতে এই মুহূর্তে প্রচুর প্ল্যাকার্ড রয়েছে যেখানে হিন্দু লেখা রয়েছে এবং প্রচুর প্ল্যাকার্ড এরকমও রয়েছে যেখানে ওম লেখা রয়েছে, এবং এই মুহূর্তে তারা মাটিতে বসে পড়েছেন। এবং এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে শঙ্কুদেব পণ্ডা বিজেপি নেতা, তিনি এই মুহূর্তে একবারে প্রতিবাদ করছেন এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যানার রয়েছে, প্ল্যাকার্ড রয়েছে এবং সার্বিকভাবে যে বিষয়টা এখান থেকে উত্থাপিত হচ্ছে, তুমি এখান থেকে বুঝতেই পারছো হিন্দু গেরুয়া বস্ত্রধারী হিন্দু সনাতনী সাধুরা এসছেন, তাদের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শঙ্কুদেব পণ্ডাকে, এবং এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি তিনি দীর্ঘ প্রতিবাদ জানাচ্ছেন সকাল থেকে। আমরা একটু কথা বলার চেষ্টা করি। দাদা, আপনার সঙ্গে একটু কথা বলি, আপনারা যে আজকে বিক্ষোভ করছেন সেই বিক্ষোভ থেকে কি প্রতিবাদের ভাষা রাখবেন? দেখুন, আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই এলাকার হিন্দুদের সাথে যে ধরনের আচরণ করছেন প্রশাসনিক পদে থেকে এখানকার এই ভগবানপুর থানার ওসি, তার নাম সাহেন্সা, সে নিজেকে এখানকার সাহেন্সা মনে করে, তার জন্য সংবিধান নেই। একজন গায়িকা, তিনি জাগো মা গাইছেন, বলছে এটা সাম্প্রদায়িক। হিন্দু বিরোধিতা করলে বলবে এটা সেকুলারিজম। হিন্দুরা আক্রান্ত হোক, কোনো ব্যবস্থা হবে না। 15 বছর ধরে এখানে বসে রয়েছে একটা স্কুল। আমাকে বলুন যে স্কুলে এই ধরনের একজন গায়িকাকে সরাসরি গান গাওয়া থেকে আটকানো হয়, হিন্দু বিরোধিতা করানো হয়, সেই স্কুলের অনুমোদন এই সরকার দিয়েছে কি করে, আমি প্রশ্ন তুলি। এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন, একটা স্কুলের ফাংশন হচ্ছে, সেখানে জাগোমা কেন গাওয়া যাবে না? যাবে না তার কারণ হচ্ছে ওনার মনে হয়েছে এখানে হিন্দুত্বের ছোঁয়া রয়েছে, হিন্দুইজম এখানে করা যাবে না। এটা প্রায় বাংলাদেশ আর প্রায় পাকিস্তান বানিয়ে দিয়েছেন। কোনো মতেই এই সমস্ত জিনিস আমরা বরদাস্ত করব না। আমাদের এমএলএ সাহেব এসছেন, তাকেও আমরা এখানে আসবার জন্য অনুরোধ করব। ভগবানপুরের এমএলএ সাহেব এই মুহূর্তে কি করবেন? যাকে এই মুহূর্তে ধৃত খুঁজে এসেছি, সেই ওসির দেখা নাই রে, ওসির দেখা নাই। বলছে আমি ছুটিতে চলে গেছি। পার্মানেন্ট ছুটিতে চলে যান, আছেন কেন এখানে? আর শুনুন, আপনাদের জানিয়ে রাখি, যাকে ধরেছে বাধ্য হয়েছে অ্যারেস্ট করতে, যে এই কাণ্ড ঘটিয়েছে জেহাদি, তাকে বেল করাবে প্ল্যান করেছিল। কার্তিক কোর্টে একটু আগে আমাদের উকিল বাবুরা লড়াই করেছে, তার বেল রিজেক্ট হয়েছে, পুলিশ কাস্টাডি হয়েছে। আমাদের সনাতনী নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন, বিরোধী দল নেতা, যে এর শেষ দেখতে। এই তো আমাদের মধ্যে এখানকার ভগবানপুরের এমএলএ রবিদা, তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।